বাংলার বাড়ি পেমেন্ট নিউ আপডেট টুডে। বাংলার বাড়ির টাকা 4 দিন দিয়ে পরে কেন বন্ধ হবে, বাকিরা কবে পাবে টাকা, কত তারিখ পর্যন্ত বাংলার বাড়ির টাকা ঢুকবে, বাড়ি বানানোর টাকা 60,000 প্রথম কিস্তির কত তারিখ পর্যন্ত ঢুকবে, আজও টাকা ঢুকেছে সেটাও আমি আপনাদেরকে সবার প্রথম দেখিয়ে দিচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি 60,000 টাকা তার ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে। আজকের ডেট দেখুন, এখানে 31 তারিখ দেখতে পাচ্ছেন। তো এই 31 তারিখ আজকের ডেটে 31 জানুয়ারি তার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে। এর পাশাপাশি এখনও যারা পাননি তাদেরও ব্যাংকে টাকা ক্রেডিট হবে। এই দেখুন এখানে আমাকে হোয়াটসঅ্যাপে তিনি সেন্ড করেছে, আমি আজ টাকা পেয়ে গেছি। আজকের ডেটে 31 তারিখ টাকা কিন্তু তিনি পেয়ে গেছে। তো আপনারাও টাকা পেয়ে যাবেন, কোনো রকম চিন্তা করবেন না। আপনার যদি SMS এসে থাকে তাহলেও আপনি টাকা পাবেন, লিস্টের নাম থাকলেও পাবেন, SMS না আসলেও পাবেন। এখানেও দেখতে পাচ্ছেন তার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে। এটা কত তারিখ? 30 তারিখ। তিনিও আমাকে স্ক্রিনশট শেয়ার করেছে। এর পাশাপাশি গতকাল আমি কিন্তু এই যে স্ক্রিনশটটা সেটা দেখিয়েছিলাম, 29 তারিখ তিনি টাকা পেয়েছে। এর পাশাপাশি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে তারও ব্যাংকের অ্যাকাউন্টে 28 তারিখে প্রথম দিনই টাকা ক্রেডিট হয়েছে। দেখুন 4:37, মানে মুখ্যমন্ত্রী কিন্তু লাইভে এসেছিলেন, লাইভে এসে তিনি টাকা ছেড়েছিলেন, 1টা 2টো বেজে গিয়েছিল। এরপরেই 4টা 4:30টার দিকে তার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকে যায়। এভাবে 28 তারিখ টাকা ঢুকেছে, 29 তারিখ ঢুকেছে, 30 তারিখ ঢুকেছে, আজ 31 তারিখ, আজও কিন্তু টাকা ব্যাংকে ক্রেডিট হয়ে গেছে। এবার অনেককে কিন্তু SMS দেওয়া হয়েছে, কিন্তু এখনও টাকা দেওয়া হয়নি। এই যে দেখতে পাচ্ছেন SMSটা, এই SMS কিন্তু অনেককে দেওয়া হয়েছে। এখানে পরিষ্কার তাদেরকে মানে যারা এই বাংলা বাড়ি টাকা পাবে তাদেরকে বলা হচ্ছে, অনুমোদন করা হয়েছে, আপনি 7 দিনের মধ্যে টাকা পাবেন, সেই বিষয়টা কিন্তু মেনশন করে দিয়েছে। তো যাদের এই SMS এসেছে তাদের যদি টাকা এখনও না ঢোকে কোনো চিন্তা করার নেই। এর পাশাপাশি আপনার SMS আসুক না আসুক, আপনার যদি ফাইনাল লিস্টে নাম থাকে, ফাইনাল লিস্ট অনলাইনে পাওয়া যাচ্ছে, যদি না জানতে পারেন তাহলে কমেন্ট করবেন আপনি কোন জেলার। টেলিগ্রামে এসে আমি টেলিগ্রামে আপনাদের জন্য লিস্ট দিয়ে দেবো, ঠিক আছে? টেলিগ্রামের লিঙ্ক আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সে বা বায়োতে পেয়ে যাবেন, ঠিক আছে? তো আপনারা কিন্তু অবশ্যই সেই লিস্টে যদি নাম থাকে, আপনার SMS এর কোনো দরকার নেই, ব্যাংকের অ্যাকাউন্ট সমস্ত কিছু ঠিকঠাক রাখুন, আপনি টাকা অবশ্যই পেয়ে যাবেন, ঠিক আছে? আর যারা এখনও টাকা পাননি, যদি আপনার ভেরিফিকেশন না হয়ে থাকে তাহলে কিন্তু টাকা পাবেন না। এবার একটা আপডেট দিয়েছে, সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। 28 তারিখ থেকে টাকা দেওয়া শুরু হয়েছে, 28, 29, 30, 31, 4 দিন টাকা দিয়েছে। এবার আজ 31 তারিখ, এবার তারপর কিন্তু আপনাদের বন্ধ থাকবে, এরপর আবার টাকা দেবে, ঠিক আছে? দেখুন এখানে রাজ্যের 20 লক্ষ মানুষের অ্যাকাউন্টে বাংলার বাড়ি প্রকল্পের টাকা পাঠানোর কাজ শুরু হয়েছে 28 জানুয়ারি থেকে। 21টি জেলা থেকে মোট 14 জন উপভোক্তার হাতে বাংলার বাড়ি প্রকল্পের টাকা চেক তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেটা আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম। এবার মোট 1,20,000 টাকার মধ্যে প্রথম কিস্তির একজন উপভোক্তা পাবেন 60,000 টাকা। আগেই প্রতিটি জেলার উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানোর জন্য প্রয়োজনীয় সমস্ত কাজ এগিয়ে রাখা হয়েছিল। মুখ্যমন্ত্রীর হাতে প্রকল্পের সূচনা হওয়ার পরেই উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু করেছে নবান্ন। পঞ্চায়েত দপ্তর সূত্রে খবর, বাংলার বাড়ি প্রকল্পের উদ্যোক্তাদের অর্থ দিতে জেলাগুলিকে মোট রাজ্যের তরফে 24,180 কোটি টাকা পাঠানো হয়েছে। আগামী কয়েকদিন পর্যায়ক্রমে উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। বুঝতে পারছেন? দেখুন এখানে তারা বলেই দিয়েছে পর্যায়ক্রমে, বুঝতে পারছেন? মানে আজ কেউ পেলো, কাল কেউ পেলো, আজ সকাল কেউ পেয়ে গেছে টাকা, দেখা গেল যে কেউ সন্ধ্যেবেলা টাকা পেলো, এভাবে পর্যায়ক্রমে তাদের কিন্তু টাকা দেওয়া হবে, ঠিক আছে? নবান্নের একটি সূত্র জানিয়েছে প্রত্যেক উপভোক্তাকে একটি করে শংসাপত্রও দেওয়া হয়েছে। আজও দিচ্ছে টাকা, এরপর 1 তারিখ রবিবার টাকা দেওয়া বন্ধ থাকতে পারে, ঠিক আছে? যেহেতু রোববার, তো সেক্ষেত্রে টাকা দেওয়া বন্ধ থাকতে পারে। যদি টাকা ঢুকে আমরা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তবে চিন্তা নেই, আবার 2 ফেব্রুয়ারি থেকে 4 তারিখের মধ্যেই টাকা দেওয়া হবে এবং সকলেই টাকা পেয়ে যাবেন এই তারিখের মধ্যেই। তো বুঝতে পারছেন, 2 ফেব্রুয়ারি থেকে 4 তারিখের মধ্যে প্রত্যেকের ব্যাংকে টাকা ঢুকে যাবে। যাদের SMS এসেছে, যাদের লিস্টে নাম রয়েছে, SMS না আসলেও যদি লিস্টে নাম থাকে তাহলে তাদের টাকা ঢুকবেই। আর যদি আপনার ভেরিফিকেশনই এখনও হয়নি, আপনার লিস্টে নাম থেকেও লাভ নেই। বাড়িতে কিন্তু ভেরিফিকেশন হয়, তো সেই ভেরিফিকেশন যাদের হয়ে গেছে, যাদের ব্যাংকে 1 টাকা ঢুকেছে বা যাদের SMS এসেছে, অথবা ফাইনাল লিস্টে যাদের নাম রয়েছে ভেরিফিকেশন হওয়ার পর, তাদের SMS না আসলেও কোনো চিন্তা নেই, তাদের টাকা ঢুকবে, ঠিক আছে? তো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট, ভিডিওটিকে শেয়ার করবেন। এবার অনেকে বলবে আমরা কোথায় যোগাযোগ করব, আমরা যদি যোগাযোগ করতে চাই, আপনারা কিন্তু মুখ্যমন্ত্রীর যে হেল্পলাইন নাম্বার রয়েছে সেখানে যোগাযোগ করতে পারেন। মুখ্যমন্ত্রীর হেল্পলাইন নাম্বার আমি টেলিগ্রামে দিয়ে দেবো, টেলিগ্রামের লিঙ্ক আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, ঠিক আছে? বা চ্যানেলে আপনি ভিজিট করুন, সেখানেও আপনি পেয়ে যাবেন। তো আপনারা সেখান থেকে কিন্তু সরাসরি ফোন করে বলতে পারবেন যে আমার তো লিস্টে নাম রয়েছে কিন্তু এখনও টাকা পাচ্ছি না, ঠিক আছে? আপনার সমস্ত ডকুমেন্ট সঙ্গে রাখবেন, আদারওয়াইজ কিন্তু তারা খুঁজে পাবে না। আপনার আধার কার্ডটা রাখবেন, হয়তো আধার কার্ড দিয়ে তারা চেক করে দিতে পারবে। আর যদি অনলাইনে আপনার নাম রয়েছে, আপনি যদি সেই সিরিয়াল নাম্বারটা পেয়েছেন WB দিয়ে, তো সেই নাম্বারটাও যদি তাদেরকে দেন তাহলে কিন্তু বলে দিতে পারবে, বুঝতে পারছেন? তো আপনারা কিন্তু সেখানে ফোন করেও সরাসরি কিন্তু জানতে পারবেন যে আপনার টাকা কবে ঢুকবে বা আপনি টাকা পাবেন কিনা। আপনি সেখানে কিন্তু ক্লিয়ারিফিকেশন পেয়ে যাবেন। আর সেই নাম্বার আমরা টেলিগ্রামে